নমস্কার বন্ধুরা, স্বাদ কাহনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমার রেসিপি পাবদা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে। আপনারা অনেকেই এই রান্নাটি অনেক সুন্দরভাবে করে থাকেন, কিন্তু আমি যেভাবে আজকে করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাবদা মাছ ঝাল করার জন্য কয়েকটা পাবদা মাছ নিয়ে নিয়েছি, সেগুলো এক এক করে আমি ভেজে নেব। এদিকে অন্য একটা মশলা আমি রেডি করে নেব। 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত আর 3টে কাঁচা লঙ্কা আমি একসাথে একটা পেস্ট করে নিলাম। এদিকে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আরও একটা মশলা আমাকে রেডি করতে হবে। তার জন্য নিয়ে নিলাম একটা আদার টুকরো। আদাটাকে আমি মিহি করে গ্রেট করে নিয়েছি। 2টো টমেটো নিলাম, সেটার একটা মিহি পেস্ট আমি মিক্সার গ্রাইন্ডারে করে নিলাম। এদিকে মাছ ভাজা হয়ে গেলে যে তেলটা অবশিষ্ট থাকে তার মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরেটা 2-3 সেকেন্ড ভালো করে হতে দেব। দিয়ে একটা যে সুন্দর গন্ধ বেরোবে, ওর মধ্যেই 1 চামচ হলুদ, 1 চামচ নুন আমি দিয়ে দেব। এতে কালারটা খুব ভালো আসে। ওই তেলের মধ্যে ওই গ্রেট করা আদাটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। আদার কাঁচা গন্ধটা চলে গেলে আমি ওর মধ্যে ওই টমেটোর যে পেস্টটা ছিল সেই টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দিয়ে ভালো করে ওটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। দেখবেন কষানো হয়ে আসলে টমেটোটা একটু দানা দানা মতন হয়ে যাবে, তখনই বুঝবেন এটা হয়ে গেছে। ওর মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। এদিকে আগে থেকে যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম, সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে, এবং ওই বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম। দিয়ে কম আছে এটা একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। মশলাটা একটু পাতলা করে নেব, কারণ অনেকগুলো মাছ আছে, না হলে ডুববে না ঝোলের ভেতরে। সেই জন্য একটু জল দিয়ে মশলাটাকে পাতলা করে নেব। নিয়ে মিনিট 4-5 ভালো করে ফুটিয়ে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। এবার ভাজা মাছগুলো আমি এক এক করে দিয়ে দেব। আমাদের পাবদা মাছের ঝাল মোটামুটি রেডি হয়ে এসেছে। মাছগুলো ভালো করে ঝোলের সাথে ফুটিয়ে নিয়ে আমি একটুখানি সেন্টটা যাতে ভালো হয় তার জন্য কুচিয়ে রাখা ধনেপাতা এর ওপরে দিয়ে মিনিট 2 কম আঁচে ফুটিয়ে নেব। স্বাদটা ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি আমি দিয়ে দিলাম, ছোট চামচের 1 চামচ চিনি দিলাম। ব্যাস, এরপর চিনিটা ঝোলের সাথে মিশে গেলেই আমাদের পাবদা মাছের ঝাল একদম রেডি। আপনাদের রান্নাটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যেন। আজকের মতন টাটা।